যে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক এখন কেমন আপনারা দেখছেন এবং আগামীতে কেমন সম্পর্ক চায় চীন এবং বাংলাদেশ? আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতে যেটি বাংলাদেশের সাথে এশিয়ার বা যে কটি রাষ্ট্রের সুসম্পর্ক বিদ্যমান রয়েছে, সেক্ষেত্রে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে চীনের সাথে বাংলাদেশের একটি বন্ধুত্বপূর্ণ এবং একটি আস্থার সম্পর্ক কিন্তু বিদ্যমান প্রায় কয়েক দশক ধরে। আমরা যদি ভৌগোলিকভাবে চীন খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সাথে চীনের একদম সীমানা না থাকলেও আপনি যদি দেখেন কিন্তু আঞ্চলিকভাবে চীন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। সুতরাং এই আমরা যে সফরটি করেছিলাম সেখানে বাংলাদেশের যে বহুমাত্রিক যে ধারাবাহিকতা, সেখানে চীন কোন কোন বিষয়ে তারা কন্ট্রিবিউশন করতে পারে সেই বিষয়গুলো আসলে আলাপ আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের মানুষের সাথে চীনের মানুষের যে বহুদিনের যে সম্পর্ক, সেটি কীভাবে আরও বেশি আস্থায় নেওয়া যায় সে বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এমন বিশেষ করে চীনের যে 7 দশক ধরে চীন যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা যে একটি অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী হয়েছে এবং একই সাথে তারা যে টেকনোলজি বেসড যে তাদের যে সফলতা, সেটি ইউরোপ আমেরিকাকে তারা অত্যন্ত শক্তভাবে কম্পিট করছে, সেই বিষয়গুলো তারা আমাদেরকে দেখানোর চেষ্টা করেছে। এবং তাদের সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন, একই সাথে তাদের কৃষিক্ষেত্রে কিন্তু একটি বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, সেই বিষয়গুলো তারা আমাদেরকে ধারাবাহিকভাবে 10 দিনের সফরে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জানানোর চেষ্টা করেছে। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে সেখানে আমাদের মনে হয়েছে যে যারা চীনের যারা তরুণ যারা প্রতিনিধি, তারা খুবই সময়ানুবর্তিতা তারা মেনে চলে। আমরা জাতি হিসাবে সেটি হয়তো এখনও সেই জায়গায় পৌঁছতে পারেনি এবং একই সাথে তারা নিয়মকে মেনে চলার যে প্রবণতা, সেটি তাদের মধ্যে একদম খুব বেশি। অথবা চীনের প্রত্যেকটি সেক্টরকে অনেক বেশি টেকনোলজি বেসড করা হয়েছে, যেটি ম্যানুয়ালি করলে যে অনেক বেশি ম্যান পাওয়ার ক্রিয়েট হয়, অনেক বেশি অর্থ সংকলন। তার বিপরীতে চীনের প্রত্যেক সেক্টরে কিন্তু টেকনোলজি বেসড আপনি ডেভেলপমেন্ট লক্ষ্য করছেন। এবার এই সামগ্রিকভাবে এই যে চীনের যে আমরা এই ট্যুরটি করলাম, সেখানে বাংলাদেশের সাথে চীনের যে একটি ভৌগোলিক ব্যবধান থাকলো, যে আমাদের অবকাঠামো উন্নয়নে তারা যে একটি কন্ট্রিবিউশন রাখতে পারে, সেটি কিন্তু তারা আমাদেরকে স্মরণ করে দিয়েছে।